আজকের মাটি পরীক্ষা জন্য যে নমুনা বা মাটি সংগ্রহ করবেন সেটা কিভাবে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। মাটির নমুনা সংগ্রহ করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি সঠিকভাবে নমুনা সংগ্রহ না করেন তাহলে কিন্তু আপনার সঠিক মাটি পরীক্ষার রেজাল্ট আসবে না। তাই নমুনা সংগ্রহ আপনাদেরকে আমি একদম হাতে কলমে দেখিয়ে দেবো কীভাবে নমুনাটা সংগ্রহ করবেন। চলুন নমুনাটা একবার দেখে নেওয়া যাক। তো এই ধরুন আপনার একটি জমি, এরকম জমি বা আপনার লম্বা হতে পারে। তো সেই জমির এই যে ভেড়ি বা বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারি থেকে কিন্তু এই হলো আপনার জমি। তো এরকম যদি আপনার একটা জমি হতে পারে বা একটু লম্বা হতে পারে বা একটু বাঁকা টাকা হতে পারে, তো আপনার যে বাউন্ডারি বা ভেড়ি, এই যে ধরুন দেখুন এই হচ্ছে বাউন্ডারি, এই বাউন্ডারি থেকে কিন্তু আপনাকে 3 ফুট দূরত্ব রাখতে হবে, ভিতরে কিন্তু 3 ফুট দূরত্ব থেকে কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। তো ওই জমির 3 ফুট দূরত্বের এই যে এরকম ধরুন যদি আমি ধরে নিই, তাহলে এই একটি কোণা থেকে নিতে হবে 3 ফুট দূরত্ব থেকে এসে এইরকম কোণা, এরকম একটি কোণা, এইরকম একটি কোণা, মাঝখানে একটি কোণা এবং এইরকমভাবে 5 জায়গা থেকে নমুনাটা সংগ্রহ করবেন। নমুনা সংগ্রহের সময় কীভাবে করবেন না, ঠিক এইরকম একটা ভি আকৃতিভাবে উপরের মাটি আপনি এখান থেকে এটা 10 ইঞ্চির মাটি কিন্তু তুলে ফেলে দেবেন। এই 10 ইঞ্চির মাটি আপনি তুলে ফেলে দিলেন। এই মাটিটা তুলে ফেলে দেওয়ার পরে যে এই ভি শেপের যেটা এলো, এই গা কিন্তু চেঁচে চেঁচে আপনাকে ছোটো কিছু যন্ত্রের সাহায্যে বা ওই ফাঁসি বা ছোটো কোদালের সাহায্যে কিন্তু আপনি এখান থেকে এই গা থেকে কিন্তু আপনি মাটিটা চেঁচে নিয়ে আপনাকে সংগ্রহ করতে হবে। তো এইবার এই জায়গা থেকে আমার মাটি সংগ্রহ হয়ে গেল, 5টি জায়গা থেকে ভি শেপের এখান থেকে মাটি সংগ্রহ করে নিলাম। প্রতিটা জায়গা থেকে মোটামুটি 1-1.5 কেজির মতো মাটি আমি তুলে নিলাম। নিয়ে এই মাটিগুলোকে 5টি স্যাম্পেল একসঙ্গে নিয়ে এটাকে একত্রে করে ছায়া জায়গায় পেপারের উপরে শুকিয়ে দিতে হবে, কিন্তু রোদে দেওয়া যাবে না। এখানে রোদে না দিয়ে ছায়া জায়গায় আপনার কিন্তু এটাকে সংগ্রহ করে আপনাকে ভালো করে শুকিয়ে ঝুরঝুরে করে ভেঙে নিতে হবে। তারপরে কি করবেন না, এইভাবে একটি গোল করে ওই মাটিগুলোকে রেখে দিতে হবে, বা আপনি এইভাবে চারকোনা করে আপনি রেখে দিতে পারেন। এইভাবে স্কোয়ার আকৃতিতে আপনি মাটিগুলোকে ওইভাবে গুঁড়ো একসঙ্গে ওই শুকনো মাটিটাকে ঝুড়ো ঝুড়ো করা ওটাকে নিয়ে এইভাবে রাখতে পারেন। রেখে এটাকে 4 ভাগে ভাগ করলেন। এইভাবে যদি রাখেন তাহলে এখান থেকে 4 ভাগে করলেন, আর যদি রাউন্ডে রাখেন বা গোলাকৃতি তাহলে এখান থেকে 4 ভাগে ভাগ করলেন। এইভাবে ভাগ করে এই অংশের মাটি বা 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 এই অংশের বা এই অংশের যে কোনো একটি স্যাম্পেল পরীক্ষাগারে আপনাকে পাঠাতে হবে। তো আপনাকে আমি বোঝাতে পারলাম যে কীভাবে আপনি মাটি সংগ্রহ করবেন পরীক্ষাগারে পাঠানোর আগে। এই পদ্ধতিতে যদি আপনি মাটি সংগ্রহ করতে পারেন, এইভাবে আমি যেভাবে দেখালাম ঠিক জমিতে গিয়ে ওইভাবেই কিন্তু মাটিটাকে আপনি সংগ্রহ করলেন, করে ওই মাটিটা একটি পলিথিনে ভরে আপনি পরীক্ষাগারে নিয়ে যাবেন। পরীক্ষাগারে কিন্তু ওই মাটিটাকে কিন্তু সঠিকভাবে পরীক্ষা করা যাবে। তার কারণ এইভাবে স্যাম্পেল যদি আপনি কালেকশন করেন বা নমুনা যদি সংগ্রহ করেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষা করার জন্য যে মাটিটা পাঠানো হচ্ছে সেটা সঠিকভাবে সংগ্রহ করা হলো এবং ওই মাটি থেকে সঠিক রেজাল্ট বা ফলাফল আপনি জমির স্বাস্থ্য সম্পর্কে